কি সুন্দর ফুল ফুটেছে, চারিপাশে ঘাস আর দেখো ফুল ফুটেছে, কিন্তু এখান দিয়ে মাটি আবার ধুয়ে চলে যাচ্ছে, এটাকে ঠিক করতে হবে। তো আজকে আমি বাগানের মধ্যে চলে এসেছি একটা জিনিস নিতে, অপরাজিতা ফুলটা। এই যে কুমড়ো পাতা তুলতে চলে এসেছি। আজকে এই কুমড়ো পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করব, তাই চলে এসেছি। এই পাতাটা বড় আছে, তো তোলা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাই। সবে গাছটা হয়েছে, বাগান থেকে তুলে নিয়ে আসলাম, সেইগুলো এরকম পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই যে চুনো মাছ, আজকে এই পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করব। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এইগুলো নারকেলের পাতাতে থাকে, যেগুলো দিয়ে আমরা ঝাঁটা তৈরি করি পেকে গেলে পারে পাতাটা, সেটাই আমি কাঁচা অবস্থায় কটক নিয়ে এসে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে, এখন অল্প পরিমাণে লবণ দেব। নামমাত্র একটু হলুদ। এবার সর্ষে, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি সেটা দেব। সামান্য সর্ষের তেল দিয়ে এবার আমি এগুলোকে একটু হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। বৃষ্টি হচ্ছে তবু বরফ কমছে না। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বর্ষাকালেও যে এত গরম লাগে, তবে অবশ্য এইবার খুবই গরম পড়েছিল। অনেক দিন ধরে ইচ্ছে ছিল পাতায় এইভাবে চুনো মাছ করব, দেখবো যে কেমন লাগে, খুব ইচ্ছা ছিল। মাখানো হয়ে গেছে, এবার আমি এই যে পাতাগুলোর ভেতরে দিয়ে মুড়ে ফেলব। এখানে বেসনের ব্যাটার তৈরি করছি হলুদ লবণ দিয়ে। এই ব্যাটারটা লাগবে। পাতার মধ্যে অল্প অল্প করে মাছ দেব। এবার পাতাটাকে মুড়ে ফেলবো। পাতাটাকে আমি এইভাবে মুড়ব, এইরকম এইরকম। ব্যাস হয়ে গেল। অনেকে সুতো দিয়ে আটকায়, আমি নারকেলের যে কাঠি আছে ওটা দিয়েই আটকাচ্ছি। ব্যাস হয়ে গেছে। এইভাবে সব কটা পাতাকে আমি তৈরি করে নেব। পাতাগুলো সব মোড়া হয়ে গেছে। এবার এই যে ব্যাটারের মধ্যে একটা একটা করে পাতা দেব, দিয়ে তারপরে কড়াই তেল গরম করতে দিয়েছি, ভেজে নেব। এইভাবে ব্যাটার মাখিয়ে হালকা আঁচে, গ্যাস কমিয়ে একদম হালকা আঁচ করে দিয়ে তেলটা তাতিয়ে তারপরে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা একটা একটা করে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, আরেকটা পিঠে উল্টে দিয়েছি। এইভাবেই আস্তে 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 ভাজতে হবে।
ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইরকমই লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড়োর পাতায় চুনো মাছের পকোড়া কেমন হয়েছে জানিও কমেন্টে।